সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। হলো গুয়াহাটি শহরে একটা বিয়ে বাড়িতে। তো কার বিয়ে, কেন যাচ্ছি, আমাদের কি হয়, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপরে তোমাদেরকে বলছি। তো যাওয়ার পথে অনেক ঠান্ডা লাগছিল, দেখতেই পাচ্ছিল উস পড়তেছিল, তার জন্য অনেক ঠান্ডা লেগেছে। আর একটু রেস্ট নিয়ে যাচ্ছি, যেহেতু অনেক দূরের রাস্তা, জার্নিটা অনেক দূরে। তার জন্য ভাবলাম একটা হোটেলে দাঁড়িয়ে চা একটু খেয়ে নিই। আর আমি নিয়েছিলাম হলো একটা মিষ্টি আর চা আর কেক একটা। আমার মাম্মাকে কেকটা খাওয়াচ্ছিলাম, মিষ্টিটা আর চাটা আমি খেয়েছি। আর আমার বর নিয়েছে হলো, কী জানি নিয়েছিল, ও কিছু একটা নিয়েছে, আমি ভুলে গেছি। ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি। আর তোমরা কিছু মনে করো না, এই ব্লগটা আমার বিয়ে যেখানে গুয়াহাটি যাওয়ার 2 দিন পরে দেওয়া হচ্ছে ব্লগটা। কিছু মনে করো না, একদম সময় পাইনি। আর গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো কেমন শরীর খারাপ। তো কিছু মনে করো না প্লিজ। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ এটা একটা ইন্টারেস্টিং ভিডিও। তো সবারই ভালো লাগারই কথা। তো মেন জায়গাতে ফাইনালি এসছি হলো আমার পিসি শাশুড়ির বাড়ি। কারণ হলো আমার পিসি শাশুড়ির মেয়ের আর কি ননদের বিয়ে। তো সামনেই মেয়েটা বিয়ে হয়েছে, তার জন্য আর কি আমরা তো পিসি বাড়িতেই আছি। এই 2 বাড়ি পরেই আর কি বিয়ে হয়েছে, তার জন্য। আর এটা দেখো পিসি শাশুড়ির পুতের বউ, আমার যা আর কি। আমরা এখন রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন যাচ্ছি হলো দিদিদেরকে ছেলের বাড়িতে নিমন্ত্রণ করেছিল খেতে যেতে আর কি। এখানে তো অ্যাসামিস বিয়ে একদিনেই সব শেষ, ছেলের বাড়িও তো শেষ, বউ ভাতটা, আর মেয়ের বাড়িতেও বিয়েটা শেষ হয়ে একদিনই খাওয়া দাওয়া হয়। ওদের আর বউ ভাতটা এক্সট্রা করে হয় না, 2 দিন পরে হয় না আর কি। তো ছেলের বাড়িতে এসে পড়েছি। তো ছেলের বাড়ি এসেই প্রথমেই রুমে যেতে বললো, তাই রুমে এসে বসে আছি। আর দিদিকে দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এমনিও সুন্দর মানুষ, তার জন্য আর কি বললাম। তা আমার মামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মাম্মা না কী বলতো, ওকে রেডি করে দিয়েছিলাম। ও আর কি পেছনে, ওর ড্যাডির পিছনে বসেছিল। তো ওর ড্যাডির জামাতে না এরকম ঘষে ঘষে ফুটাটা একটু নোংরা করে ফেলছিল, তার জন্য হয়তো এরকম দেখাচ্ছে। কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু বললাম না, ফুটাটা ঘষে ঘষে ওর ড্যাডির শার্টে ঘষে ঘষে এরকম হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই বারবার করে বলছি আমি তো মেকআপ করতে পারি না, যতটুকু পারি অতটুকু দিয়েই করেছি। তো এখন আসলাম হলো খেতে দিয়েছিল মুড়িঘণ্ট, একটা নিরামিষ সবজি, চাটনি, ডাল, তারপরে আর কি ছিল, মাছ, আর হলো দই, মিষ্টি, এগুলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি হলো পিসি শাশুড়ির বাড়ি, গিয়ে তারপরে যাব মেয়ের বাড়িতে।
বাড়িতে এসে পড়েছি, দেখতেই পারলে। আর বউটাকে চেঞ্জও হয়েছে, দেখতে পাচ্ছ। গিফট নিয়ে যাচ্ছে, এটা হলো বউ। আর ওরা হলো অ্যাসামিস মানুষ। তো অ্যাসামিসভাবে বিয়েটা হচ্ছিল। তো আমরা বিয়েটা কমপ্লিটলি দেখিনি, বর দেখে তারপরে চলে গেছিলাম। আর বরটাকে তখন আমি তোমাদেরকে বলিনি, তখন হয়তো তোমরা হয়তো দেখেছো কি বরটা আর কি মাথায় ফুল দেওয়া ছিল। আমি ক্লিপটা নিয়েছি, কিন্তু পয়সা করে বলতে আমি ভুলে গেছি। সেটাই হলো বর, আর এটা হলো বউ। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার দিদি এই নাচতেছে, এগুলো হলো সব আমার আর কি ননাসগুলো। তো ননাসগুলো নাচতেছে, আমি আর কি ভিডিও করে নিলাম। ওরা আর কি বিহু ডান্স করছিল, আসামিজ ডান্স। তো যেটাই নাও, খুব মজা করছিল ওরা। আমি বসে বসে দেখছিলাম, অনেক ভালো লাগছিল ওদের সাথে। তার মানে বিয়েটা এনজয় করে। যেটাই নাও, আমার সাথে তোমরাও বিয়েটা এনজয় করো। তো ওইদিকে মণ্ডপ সাজাচ্ছিল, তারপরে বাড়িতে চলে গেছিলাম। এখন আবার যাচ্ছি বিয়ে বাড়িতে। তো বর কিন্তু এসে পড়েছে বিয়েতে, তো রাস্তাতে আছে। তার আগে আমরা চলে যাচ্ছিলাম আর কি, বেশি দূর না, পিসিদের বাড়ি, তারপরে একটা বাড়ি আছে, তারপরের বাড়িটা হলো এই দিদিদের বাড়ি আর কি, বেশি দূরের পার্থক্য না। তো যেটাই নাও, পর এসছে, দেখো কত তার মানে এনজয় করছে সবাই, খুব ভালো লাগছে, নাচানাচি, গান বাজনা। তারপরে আবার বর পার্টিরাও বাজনা নিয়ে এসছে। আর একটু পরেই দেখতে পারবে আর কি বাজি ফাটিয়েছে, খুব ভালো লাগছিল। হ্যাঁ, ওদের বিয়েটা একটু আমার ভালো লাগে না, তার কারণ হলো কি, ওরা অ্যাসামিসভাবে করে, তো সেরকম রিচুয়ালস নেই। কিন্তু আমাদের বাঙালি বিয়েগুলো অনেক ভালো লাগে আমার, কারণ অনেক নিয়ম কারণ মেনে চলে। আর তার মধ্যে নিয়মগুলো খুব ভালো লাগে, খুব এনজয় হয় বাঙালি বিয়েতে। কিন্তু ওদের অ্যাসামিস বিয়েতে অত একটা এনজয় হয় না, যেহেতু যেটাই না, দেখো বাজিগুলো ফোটাচ্ছে, খুব ভালো লাগছিল আমার। তো একটু পরে বরটাকে দেখতে পারবে, বর দেখে আমার ভিডিওটা আমি এন্ড করব, কারণ তারপরে আমি আর ক্লিপ নেইনি। তারপরের দিনের ব্লগ তোমরা পেয়ে যাবে কালকে আর কি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল পেজটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব